তোমার ডিউটি আবার শেষ, তুমি বাড়ি যাও। লক আপে কিন্তু হসপিটালের মতন ভিজিটিং আওয়ার থাকে না। আপনারা বাইরে যান প্লিজ। হ্যাঁ আমরা যাচ্ছি, কিন্তু অফিসার, জামিন কি একেবারেই সম্ভব হবে না? দেখুন আমরা ওনার পাসপোর্ট জমা দিয়ে দেবো, উনি কোথাও যাবেন না। সেরকম প্রয়োজন হলে বন্ডে সই করে দেবো। এই অ্যাপিলগুলো কোর্টে করবেন, এই অ্যাপিলগুলো কোর্টে করবেন। আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। মাদক ল্যাবে পাঠানো হচ্ছে টেস্ট করার জন্য। টেস্ট রিপোর্ট আসলে তখন আমাদের যা করণীয় সেটা আমরা করতে পারবো। এখন আমি কিছু করতে পারবো না। আপনারা প্লিজ এখন আসুন। আসছি স্যার। আমার অস্থির অস্থির লাগছে। ছোট বৌমা, তুমি দীপকে একটা ফোন করো না। কতক্ষণ সময় কেটে গেল, ওদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। একটা ফোন তো করো। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, আমি করছি। ওই তো তুবড়ি। কি হলো তুবড়ি, তুমি একা এলে যে? কি হলো, তোরা কেউ কথা বলছিস না কেন? হ্যাঁ, আমার দাদু ভাই কই? সে কখন বাড়ি ফিরবে? তোরা কি বলিসনি? আমি তার জন্য অপেক্ষা করে বসে আছি। এই মুহূর্তে সেটা সম্ভব নয় মা। মানে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগে কিছুই সম্ভব নয়। টেস্ট রিপোর্ট আসবে, তারপরে পুলিশ ওদের কোর্টে তুলবে, তারপর যা হবে হবে। তার মানে শেষ পর্যন্ত কোর্টে উঠতেই হবে, কিন্তু সেটা কবে? হিসেব মতো আজই হওয়ার কথা। ওদের বলো না একটু তাড়াতাড়ি করতে। আমাদের ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করলে তো কিছু হবে না। রিপোর্টটা আসুক, তার আগে কিছু করা যাবে। দীপু উকিলবাবুর সঙ্গেও কথা বলেছে, উকিলবাবু একই কথা বললেন। ঠাকুর, তুমিই বলো আমি কি করব। সব তোমার হাতে। তুমি দেখো অর্জুন যেন ফিরে আসেন, উনি যেন বিনা দোষে শাস্তি না পান। স্যার, স্যার ল্যাব টেস্টের রিপোর্ট এসে গেছে। ঠাকুর, ঠাকুর তুমি তো সব জানো। আসল অপরাধী যেন ধরা পড়ে।
আমি দেখছি। ভাইয়া, অর্জুন, আমি জানতাম আপনি ফিরে আসবেন। আপনি তো নির্দোষ। ঠাকুর আমার কথা শুনেছে। ঠাকুর তোমার শত কোটি প্রণাম। উনি ফিরে এসেছেন উনি। তুমি আমার কথা শুনেছো ঠাকুর, তুমি আমায় ফেরাওনি। আমি জানি তুমি অন্যায়কে কিছুতেই জিততে দেবে না। দাদু ভাই, হাই দাদু ভাই, হাই হাই দেখি, আয় হাই, বস বস, এখানে বস। আমি দেখবো বলে অপেক্ষা করছিলাম, তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। তুই ঠিক আছিস তো দাদু ভাই? মুখটা একবারে শুকিয়ে, আরে ওকে একটু জল দাও না। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি আনছি। আমি দিচ্ছি জল। জল নিন। লকআপে তো জল পর্যন্ত খাননি আপনি। সে কি দাদু ভাই, নে জলটা খেয়ে নে। যাক বাবা, তুই যে ফিরে এসেছিস এটাই হলো বড় কথা। একদিক থেকে তো নিশ্চিন্ত হয়ে গেল। ফিরবে না মানে? না ফিরে পারে? জানিস অর্জুন, তুবড়ি এতক্ষণ প্রার্থনা করছিল ঠাকুরের কাছে যাতে তুই ফিরে আসিস। শুনতে চাই না আমি ওর মেয়ের নাম। আজকের পর এই মেয়ের নাম কেউ আমার সামনে নেবে না। কি হলো? দাদু ভাই, কি হয়েছে তোর? ভাইয়া, কি বলছিস তুই? এত করলো মেয়েটা তোর জন্য, সেই কখন থেকে ঠাকুরের কাছে পড়ে আছে। তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতেই পারছি না। নিজের জন্য প্রার্থনা করেনি তুবড়ি, নাকি সবটাই অর্জুনের জন্য? বৌদি তুমি? বড় বৌমা, দিদি, মা, বিশ্বাস হচ্ছে না দীপু? না মানে ওরা তো তোমাকে ছাড়তে চাইছিল না। কিন্তু ছেড়ে দিল। কিন্তু ছেড়ে দিল মানে বৌদি তুমি কি তার মানে অন্য কাউকে বলে জামিনের ব্যবস্থা করেছো, তাই তো? না, তাহলে ওরা এমনি তোমাদের দুজনকে ছেড়ে দিল? কাকাবাবু, জামিন, তথ্য, প্রমাণ এই সমস্ত প্রয়োজন হয় অপরাধীদের জন্য। আমার আর অর্জুনের জন্য সেসবের কোনো প্রয়োজন নেই। তার মানে? আমি আমার ছেলেকে নিয়ে নিজেই ওখান থেকে চলে এসেছি, আর তার মানে আমি আর অর্জুন সম্পূর্ণ নির্দোষ। সেটা কি করে সম্ভব? অসম্ভবই বা হতে যাবে কেন তুবড়ি? না মানছি, তোমার একটু অবাক লাগছে তাই তো? আচ্ছা বেশ, বুঝিয়ে বলছি। আচ্ছা দীপু, তুমি থানায় গিয়ে কি যেন একটা বলছিলে, চক্রান্ত নাকি একটা হয়েছে? হ্যাঁ, অস্বাভাবিক তো নয়। তুমি একেবারে ঠিক বলেছিলে দীপু, এটা একটা চক্রান্ত। আমাদের পরিবারের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে একটা চক্রান্ত।
চক্রান্ত, একটা মিথ্যে অপবাদ দিয়ে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দেবার একটা জঘন্য চক্রান্ত। কি বলছো কি অঞ্জলি? কে কে করলো এমন কাজ? তুবড়ি তুবড়ি। মা, তুমি কি বলছো কি? তুবড়ি? না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি যা বলেছি প্রমাণের ভিত্তিতেই বলেছি। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি আমায় মিথ্যে দোষারোপ করছেন। আমি জানতাম, জানতাম আমি। তুমি ঠিক এই কথাটাই বলবে, আমি জানতাম। তাই আমিও যা বলছি প্রমাণের ভিত্তিতেই বলছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো কারণ? বিশ্বাস হচ্ছে না তো? বেশ, সম্রাটবাবু বললে বিশ্বাস করবে আশা করি। ঠিক আছে, আমি সকলের সামনে সেই প্রমাণটাই করিয়ে দিচ্ছি। হ্যালো সম্রাটবাবু, আমি বাড়িতে এসেছি, কিন্তু তুবড়ি কিছুতেই মানতে চাইছে না যে আমি আর আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। দয়া করে আপনি যদি একটু বুঝিয়ে বলেন। আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। স্যার, স্যার উনি নিজেকে নির্দোষ কি করে বলছেন? কারণ আমরা ওনাকে দোষী প্রমাণ করতে পারিনি বলে। মানে? তুলি, আমাদের টিম মিসেস বোসের কোম্পানির ট্রাক সার্চ করে যে জিনিসটা পেয়েছিল সেটা নাকি মাদক নয়। যাক, সম্রাটবাবু আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিকই বলছি, অন্তত ফরেন্সিক ল্যাব টেস্টের রিপোর্ট তো তাই বলছে। আমি একটা কপি পাঠিয়ে দিয়েছি মিস্টার বোসের মোবাইলে, পারলে দেখে নিন। কোথায় দেখি? তাহলে ওগুলো কি ছিল? হ্যাঁ, আর কেই বা রাখলো? আমি রেখেছিলাম কাকাবাবু। তুমি? হ্যাঁ আমি। কি রেখেছিলে? গ্লুকোজ পাউডার অঞ্জনা। হোয়াট? গ্লুকোজ পাউডার? কিন্তু কেন? লেবারদের শরীর আর স্বাস্থ্যের কথা ভেবে দিব। নতুন নয়, মাঝে মধ্যেই পাঠাই। ওদের অনেক পরিশ্রম যায় তো, কিন্তু ওদের কথা ভাবতে গিয়ে আমি যেরকম বিপদে পড়ে যাব সেটা ভাবিনি। মিছিমিছি ছেলেটা আমার জন্য কষ্ট পেল। এটা তুমি কি করলে তুবড়ি? স্যার আমি তো আপনাকে তুলি, আমি তোমার ওপর ভরসা করে রাজা বিশ্বাসকে সাসপেন্ড করলাম। একটা কথা বলো তো, তুমি কি ব্যক্তিগত আক্রোশে এটা করলে, নাকি তোমার পুলিশের পোশাকে ফায়দা তুলছো? বাড়িতে থাকো, এখন তোমার কিছু করতে হবে না। আমি একটা ভুল করেছি, সেটা আগে শুধরে নি। রাখলাম। কোন ভুলের কথা বলছেন সম্রাট স্যার? কিভাবে সবাইকে বোঝাবো যে আমি কোথাও কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি? ঘরে বাইরে সবাই আমায় একই সাথে ভুল বুঝছেন। আর স্যার আমাকে বাড়িতেই থাকতে বললেন কেন? আমার পুলিশের চাকরির স্বপ্নটা এবার ছাড়খাড় হয়ে যাবে তাহলে? তুমি ফিরে এসছো? আন্টি, আন্টি তুমি ঠিক আছো তো? ঠিক আছে ঠিক আছে। আমি তো খবরটা শুনে হাওয়া হয়ে গেছি। আমার এত টেনশন হচ্ছিল আন্টি, আমি বাড়িতে বসে থাকতে পারছিলাম না, তাই আমি এখানে চলে এসেছি। আর অর্জুন, অর্জুন তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হয়নি তো? আমি ভাবছিলাম যে আমি পুলিশ স্টেশনে যাবো, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। তবে
যেখানে আমার ড্যাড আছে সেখানে কোনো অন্যায় হতে পারে না। আমি জানতাম আমার বাবা কিছু না কিছু করবেই, আর যে যতই চেষ্টা করুক। তুবড়ি, তুমি এত কিছু চেষ্টা করার পরেও এদের মুখে কালি ছেটাতে পারলে না। তোমার সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। তবে এই কথা বলতেই হবে যে তুবড়ির বুদ্ধি আছে, শুধু বুদ্ধি নয় জেদও আছে, হাল ছাড়েনি। এবার তো বেশ আটঘাট বেঁধেই নেমেছিল। তুবড়ির উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার ছিল। নেহাত আমি আমার রেপুটেশনে কাদার দাগ লাগার ভয় পাই না, কারণ আমি জানি যে আমার রেপুটেশন এতটা ঠুনকো নয় যে সামান্য কাদায় দাগ লেগে যাবে। কিন্তু আমার চিন্তা ছিল আমার ছেলেটাকে নিয়ে। অর্জুনের যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতাম না, কিছুতেই না। এখন আমি বুঝতে পারছি তুবড়ির উদ্দেশ্যটা কতখানি পরিষ্কার ছিল। ও ভেবেছিল যে কোনো মতে আমার আর অর্জুনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করে চিরদিনের মতন অর্জুনকে আমার কাছ থেকে ওর কাছে নিয়ে নেওয়া, নিজের বশে করে নেওয়া, তাই তো? কে তুবড়ি? তাই তো। কি হলো, কথা বলছো না কেন? বলো। তাই তো? আরে তুমি তো এত সহজে হার মানার মেয়ে নও, বলো না কিছু। দেখো, তুমি তো তথ্য প্রমাণ হাতে নিয়ে চলো, তুমি তো সব সময় ন্যায়ের পথে চলো, সত্যের পক্ষে থাকো। তাহলে বলো 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 না, আমি যদি কিছু ভুল বলে থাকি, অন্যায় বলে থাকি, তাহলে প্রতিবাদ করো, বলো কিছু, বলো। তাহলে মৌনং সম্মতি লক্ষণম, নীরবতাই সম্মতির লক্ষণ। তোমাকে দেখে আমার করুণা হচ্ছে তুবড়ি। মুখ ফুটে একটা কথা বললেও তোমার সেই কথা এখন তোমার বিরুদ্ধেই যাবে। আচ্ছা বেশ, এবার আমাকে একটা কথা বলো তো তুবড়ি, কি করে পারলে এটা? আমাকে তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু তুমি এতটা নিচে নামলে কি করে? বাড়ির সম্মানের কথা ভাবলে না, অর্জুনের কথা ভাবলে না, এতখানি নিচে নেমে গেলে তুমি। তাকিয়ে দেখো একবার, দেখো 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 দেখো, বাড়ির প্রত্যেকের মুখের দিকে একবার তাকিয়ে দেখো, এরা তোমাকে কতখানি ভরসা করেন। আই এম সো সরি করতেন। আমরা যখন থেকে খবরটা পেয়েছি তখন থেকেই সবাই জানি দিদি হয়তো আদেও কোনো দোষই করেনি। দিদির প্রতি সেই বিশ্বাস আমাদের সবার আছে। আর বাড়ির কাউকে বলা নেই, খাওয়া নেই, তুমি সোজা থানা পুলিশ করে দিলে তুবড়ি। কর্তব্য দেখাতে গিয়ে পরিবারের বদনাম করলে তুমি এভাবে। আমিও না বলে পাচ্ছি না তুবড়ি। দেখো, তোমার মনে হয়ে থাকতেই পারে, কিন্তু আমাকে তো একবার জানাতে পারতে। আচ্ছা, আমাকে না হোক বাবাকে জানাতে পারতে, আমরা আলোচনা করে কিছু একটা বুদ্ধি দিতে পারতাম। সুবুদ্ধিতে তো ওর কাজ নেই, আমার ওকে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে, শুধু নিজের নাম কেনার ধান্দা। তোমাদেরকে আমি কি করে বোঝাবো আমি জানি না। মার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি তো নেহাতি আমার কর্তব্য করছিলাম। থাক, আর কর্তব্য কর্তব্য বলিস না। স্ত্রীর কর্তব্য ভুলে গেলি, এবারে বউয়ের কর্তব্য ভুলে গেলি। তুই তো একবার এসে আমাকে বলতে পারতিস, ঘরের ব্যাপার আলোচনা করে ঘরের মধ্যে মিটিয়ে নিয়ে ঘরেই থাকতো। ও ঠাম্মা, ঠাম্মা তুমি একটাবার আমার কথা শোনো, আমি যেটা বলছি। না, একবার তোকে ভরসা করে আমার ঘরের লক্ষ্মীকে আমি পায়ে ঠেলেছি। আমাকে দিয়ে আর পাপ কাজ করাস না, তুই আমায় ক্ষমা কর, ক্ষমা কর। তুমি কি বললে ঠাম্মা? আমি তোমায় দিয়ে পাপ কাজ করাচ্ছি? দাদু,
ও দাদু, তুমি তো আমার মাকে চেনো, তুমি তো জানো আমি কি শিক্ষা নিয়ে বড় হয়েছি। তুমিও কি এটাই বিশ্বাস করো যে আমি সব কিছু মার সাথে শত্রুতা করে করেছি? দাদু তুমি চুপ করে আছো কেন, বলো না দাদু। দেখো তুবড়ি, তুমি তো আইনের ভাষায় কথা বলতে ভালোবাসো। আমি আইনের ভাষায় তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি যখন ওই ট্রাকের ক্যাবিনে গ্লুকোজের প্যাকেট পেলে, কি মনে হলো তোমার? যে তুমি সব প্রমাণ পেয়ে গেছো। তুমি ফোর্স নিয়ে বাড়িতে এসে বৌমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেলে, এমনকি অর্জুনকেও লকআপে ঢুকিয়ে দিলে। একটু তলিয়ে ভাবলে না তুবড়ি? একবার খতিয়ে দেখলে না? যদি দেখতে তাহলে হয়তো এত বড় ভুলটা তুমি করতে না। যাকে এখন যখন সবাই সবটা জেনে গেছে, তখন আমার মনে হচ্ছে এবার আমরাও প্রমাণ পেয়ে গেছি, এবং যথার্থ প্রমাণ পেয়েছি যে তুমি অর্জুনের চোখে বৌমাকে ছোট করবার জন্যেই এত বড় কাজটা করেছো। এই সবটার জন্য তুমি দায়ী তুবড়ি। হ্যাঁ, তুমি।